গুড মর্নিং বন্ধুরা, বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ব্লগ। প্রথমেই বলে রাখি, দাদার বিয়ে বলে এত আমার উপর প্রেশার যাচ্ছে, সম্পূর্ণটাই বলতে পারো যে নিজে দায়িত্ব করে করতে হচ্ছে। দাদার বিয়ের আগে শপিং তো ছিলই, সেটা কম বেশি তোমরা সবাই দেখেছো। আর বাড়িতে যেসব কাজকর্ম থাকে সেগুলোও আমাকে নিজে হাতেই করতে হচ্ছে। আচ্ছা, এই দিনটা হচ্ছে কি আমাদের বিয়ের আগের দিন। বিয়ের আগের দিন জানোই তো, সবার বাড়িতে আইবুড়ো ভাত হয়, ছেলেদের এবং মেয়েদের সবারই। সকাল সকাল চলেই এসেছি, এসে একটু কাজবাজ করছিলাম। তোমাদের তখন সেই ভিডিওটা আমার ক্যাপচার করা হয়নি, সেই জন্য আমি দেখাতে পারলাম না। তারপরে আমার বাবানকে খাওয়াচ্ছিল আর আমার মনাও খেতে বসেছিল। এটা হচ্ছে দুপুর টাইমেই তো, সম্ভবত দুপুর টাইমেই হবে। না সরি, তখন দুপুরও ঠিক নয়, ওই 12টা এরকম হয়তো বাজে। আর তখন আমার কাকি রান্না কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছিল সবজিগুলো, আর মা হচ্ছে রান্না করছিল দাদার জন্য। তো সেটা দেখলাম, দেখে নিয়ে তারপরে আমি ভাবলাম যে একটু অন্য কাজগুলো করে আসি। তারপরে মনা একটু নিজেও চেষ্টা করলো কিছুটা তোমাদের সাথে দেখানো। সেটা হচ্ছে আমার দিদা, দাদু, ওরা সবাই ওই দিনই কলকাতা থেকে এসেছে। তো ওদেরকে আমি, যেহেতু ওরা বাড়ি চেনে না, অনেক দিন বলতে কি অনেক বছর আগে এসেছিলো, তো ওদের আনতে গেছিলাম, সেখান থেকেই নিয়ে এলাম। তো এই যে দিদা, আমার সেজু দাদুর বউ ওটা। তারপর ওদের বাড়িতে নিয়ে আসার পরে আর সেইভাবে কিছুই করে উঠতে পারিনি, ব্যস্ততা। তো বিকেলবেলাটাও ঠিক বলবো না, ওই 1টা-1:30 থেকে একটা হবে হয়তো, আমাকে তখন মেহেন্দি পড়াতে এসেছিলো। তো তখন আমি মেহেন্দি পড়ছিলাম, কারণ দাদার বিয়েতে খুব ইচ্ছে ছিল যে মনের মতন করে 2 হাতে মেহেন্দি পরব। সবাই কম বেশি এমনি সময় হয়তো পড়ে, কিন্তু আমি কখনোই নর্মাল টাইমে কোনো অকেশন পারপাস তো পড়িই না, এমনিও পড়ি না। অনেকে পুজোর সময় পড়ে, পাশাপাশি কোনো বিয়ে থাকলে পড়ে, আমি সেটাও পড়ি না। তো আমার খুব ইচ্ছে ছিল দাদার বিয়েতে মন খুলে সাজবো, মন খুলে নাচবো, তার সাথে সাথে মেহেন্দিটাও থাকবে। আর 2 হাতে, যেহেতু ডান হাতে দেখো আমরা কাজ করি, ছোট বাচ্চা আছে, খাওয়াতে হয়, সব কিছুই করতে হয়, তো হয়ে ওঠে না ঠিক। তবুও ভাবলাম যতটা পারি চেষ্টা করব। তো সেটাই একটা ছোট্ট চেষ্টা, যে কতটা এই এতটা কাজের মধ্যেও কতটা কি পেরে উঠবো বুঝতে পারিনি। তাও যাই হোক, শেষ পড়তে পেরেছি, আমার অনেক দিনের ইচ্ছেটা পূরণ হলো। তারপরে তত্ত্বগুলো সব রেডি করলাম, কারণ পরের দিন আর সময় নেই, তাই আগের দিন পুরো যত তত্ত্ব আছে কিছুটা আগে ছিল কমপ্লিট করা, আর কিছুটা হচ্ছে মনা করেছে। আর তারপরে দাদাকে আইবুড়ো ভাত দেওয়া হবে। মনা তখন দাদার জন্য ভাত গোছাচ্ছিল। আমার মনা আবার এসব কাজে বলতে পারো পারদর্শী যাকে বলে। ও সব রকম কাজ এখন থেকে ওকে শিখিয়ে রাখছি, যেহেতু মেয়ে সন্তান, সব রকম শিখিয়ে রাখা ভালো। দেখো, যে কোনো জিনিসই করবো কিনা পরের কথা, সব থেকে বড় কথা শিখে রাখাটা ভালো, শিখে রাখতে তো কোনো দোষ নেই। তো মনাকে ওই জন্যই সব কিছু নিজে হাতে করায়, যাতে ওর নিজেরও এসব জিনিস জানা থাকে, নিয়মগুলো জানা থাকে, ভালো। তারপরে দেখো, বিয়ে বাড়িতে তো প্রচুর কাজ। আমি মেহেন্দি পড়তে বসেছি, একটা মেহেন্দির একটা গল্প আছে। মেহেন্দি পড়ার যেই বাচ্চা মেয়েটা এসেছে, ও কিন্তু খুব ছোট, দেখলে হয়তো সবাইকে বুঝবে যায় না। ওকে প্রথমে একজন নাম্বার দিয়েছিল, আর আরেকজন আমাকে দিয়েছিল। তো যেহেতু সে আমাকে ছবি, তারপরে কত কি পড়বে সেটা পাঠিয়েছিল, সেই জন্য সেটা হিসেবে আমি চুজ করতে পেরেছিলাম যে মেহেন্দিটা আমার পছন্দ, সেই হিসেবে। তারপরে ও আমাকে মেহেন্দি পড়েছে। সত্যি কথা বলবো বন্ধুরা, যে তোমরা যদি মেহেন্দিটা দেখতে, এখন যা কালার এসছে, আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। সত্যি খুব সুন্দর কালারটাও এসছে, আর পরানোটা খুবই ভালো হয়েছে। এখানে একটা ছোট্ট টিপস দিই, যারা মেহেন্দি পরবে, শুকানোর মতো টাইম নেই, তাদের জন্যই বলছি। মেহেন্দি পড়ার পরে অনেক সময় মনে হয় কি এতক্ষণ নিয়ে কি বসে থাকা সম্ভব না, হেয়ার ড্রায়ার রয়েছে তার জন্য। ওটা দিয়ে তোমরা যদি হাতে
কিছুক্ষণ বলতে কি 2-4-5 মিনিট মনে হয় দিলেই যথেষ্ট। হাতটা শুকিয়ে নিয়ে তারপরে একটু চিনির জল, লেবু এগুলো দিয়ে হাতটার ওই ইসাটা তুলে নিলে পরে এত সুন্দর মানে কালার আসে। মানে আমারটা এসছে বলে আমি তোমাদের বলতে পারছি, না হলে এটা আমার জানা ছিল না। যে হঠাৎ করেই মাথায় এলো যে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে, মানে প্রথমে গ্যাসে চেষ্টা করেছিলাম, দেখছি না হচ্ছে না, হাওয়াটা পাচ্ছে না, তাপটার জন্য হাতটা বেশিক্ষণ রাখা যাচ্ছে। তারপরে কারেন্টে করে নিলাম, যাক খুব সুন্দর শুকিয়েছে, খুব সুন্দর রঙ এসেছে। যেহেতু আমি মেহেন্দি পরছিলাম আর এদিকটাও গোছগাছ মনা করেই ফেলেছে, তো একবার উঠে দেখতে এলাম যে দাদাকে সবাই আশীর্বাদ করবে, আইবুড়ো ভাত দেবে, একটু দেখি। তারপরে এদিকটাও একটু দেখলাম, সবাই আশীর্বাদ করলো একে একে, তোমরা দেখতেই পাবে। আমার মা, আমার ছোটো কাকিমা, তারপরে আমার বড় দিদা, সবাই আশীর্বাদ করেছে। যাক খুব ভালো যে এই দিনটাও আমার খুব ভালো কাটছে। আগামীতে আরও সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ চেষ্টা করছি ওদেরকে দেওয়ার, অবশ্যই শেয়ার করব। কারণ দেখো সবসময় তো ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব হয়ে ওঠে না, আমার মনাকে বলি যতটুকু করে দেয় ততটুকু। তো চেষ্টা করছি যে কিছু মুহূর্ত তুলে রাখার। কারণ দেখো আমরা নর্মালি বলতে পারো ভিডিওটা শখেই করি, কারণ যদি ভিউজের আশা করতাম তাহলে একদম মানে সব কিছু মানে যা যা করছে সবটাই দেওয়ার চেষ্টা করতাম। যেটুকু ভালো লাগে দেওয়ার চেষ্টা করি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো চলো আজকের এই ব্লগটা মানে বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য এখানেই শেষ করব। আর তোমাদের একটা কথাই বলবো যে বাকিটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে পার্ট 2-তে, কারণ একটা ভিডিওতে সবটা দেওয়া সম্ভব না। তো পরের পার্টে বাদবাকিগুলো তোমরা দেখতে পাবে। তো চলো সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে খুব শিগগিরই। চলো টাটা, বাই।